হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো অনেক দিন আমি ভ্লগ ছাড়িনি সময়ের কারণে, বিভিন্ন কারণে আমি সময় করতে পারিনি। তো আজকে ভাবলাম একটু ভ্লগ করি। তো দেখতেই পাচ্ছেন সকাল এখন 7টা বাজে, প্রচণ্ড আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। সবার সব জায়গার মধ্যে বৃষ্টি হচ্ছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে তো খুব বৃষ্টি হচ্ছে, সারাদিনই প্রায় বৃষ্টি হচ্ছে এখন। তো ভাবলাম আজকে একটু ভ্লগ করে, তো শুরু করে দিলাম আজকে। ওর বাবা চলে গেছে বাজারে, আমি থালা বাসন মেজে নিয়েছি। এবার বাজার থেকে চলে এসছে ওর বাবা, নিয়ে এসছে পুঁই শাক নিয়ে এসছে। এদিকে আমি পুঁই শাকটা বেছে নিয়েছি, নিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর নিয়ে এসছে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা দেখায়নি, একটু পরে দেখাবো। আর পুঁই শাকটা না ডাল দিয়ে আমি করব। তো পুঁই শাকটা আমি একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এদিকে ডালটাও ধুয়ে নিচ্ছি। এদিকে পুঁই শাক সিদ্ধ হচ্ছে, এদিকে ডালটা ধুয়ে নিয়েছি, নিয়ে আমি পুঁই শাকটা সিদ্ধ হয়ে গেলে, আমরা তো অনেকেই জানেন আমি এইভাবে রান্নাটা করি। আমি একটু তাড়াতাড়ির জন্য প্রেসার কুকারে সমস্ত সবজি সিদ্ধ করে আমি রান্নাটা বসিয়ে দিই। আর এইদিকে করবো পটল ভাজা। আজকে একটু বিকালে এক জায়গায় যাবো, তো আপনারা দেখতেই পাবেন, পুরো ব্লগটা আপনারা দেখুন, বুঝতে পারবেন কোথায় গিয়েছে। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এদিকে সিদ্ধ হয়ে গেলে আমি পুঁই শাকটা প্রেসার কুকার থেকে ওটা দিয়ে দেবো। তো হয়ে গেছে আমার প্রায় ডাল। এদিকে আমার পটল ভাজাটাও হয়ে এসছে, পটল ভাজা করবো, ডাল করবো। এদিকে চিংড়ি দিয়ে পুঁই শাকের ডাঁটা দিয়ে একটু মাছ রান্না করবো, আর চিংড়ির মাথা দিয়ে আমি একটু চপ তৈরি করবো। তো আজকে ছুটির দিন, সেদিনকে একটু ভাবলাম একটু বেশি করে রান্না করি। সাধারণত একটা কি দুটো হয়, বেশি রান্না করতে পারি না, সময় পায় না। ছুটির দিনকে একটু বেশি রকম রান্না করতে পারি। এদিকে আমি দেখলাম আলু আর পুঁই শাকের ডাঁটাগুলো বেছে নিয়েছি, নিয়ে আমার প্রেসারের মধ্যে হালকা লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। নিয়ে ওদিকে চিংড়ি মাছটাও একটু ভালো করে কষিয়ে নিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়ে এবার সিদ্ধ করা আলু আর পুঁই শাকের ডাঁটাগুলো নিয়ে ওতে ঢেলে দেবো, দিয়ে এবার আমি ভালো করে রান্না করে দেবো। তো আমি এইভাবে রান্না করি, আপনারা কে কেমন রান্না করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সরাসরি রান্নাটা খুব কম করি আমি, এটা তাড়াতাড়ি হয়ে যায় আমার রান্নাটা, আর খেতেও খুব টেস্টি লাগে আমার। তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো কষিয়ে নিয়েছি ভালো করে, নিয়ে এরপরে এবার আমি পুঁই শাকের ডাঁটা আলু যা সিদ্ধ করেছি ওটাকে আমি দিয়ে দিলাম। তো এইভাবে আমার রান্নাটা হয়ে আছে। এবার আমি করবো চিংড়ির চপটা। তো দেখুন আমি চিংড়ির চপটা কীভাবে করছি। চিংড়ি মাছের মাথাগুলো নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার সমস্ত একটা ছোট আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর যেহেতু আমার আদা রসুন পেস্ট করাই ছিল, তাই আমি আদা রসুন পেস্টটা দিইনি, ওটা পরে আমি মিশিয়ে দিয়েছি ওর সঙ্গে। দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রেট করা হয়ে গেছে আমার। এবার এটা দিয়ে দিলাম একটা ডিশের মধ্যে, দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম। বেসন দেওয়া হয়ে গেলে অল্প একটু কাঁচা জিরে দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি, অল্প একটু হলুদ দিয়েছি, আর আদা রসুন পেস্টটাও দিয়েছি। আদা রসুন পেস্ট আমার দেখানো হয়নি, সেই সময়টা একটু ব্যস্ত ছিলাম, সব করে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়ে গেছে। এবার তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো, হাতে করে অল্প অল্প করে দিয়ে দেবেন। খুব সুন্দর খেতে লাগে এটা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবো। অনেক হয়তো খান, আর কে কে খান, কে কীভাবে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি তো এইভাবে করে, আবার এতে আবার একটু চালের গুঁড়ো দিলে আর সুন্দর লাগে খেতে। আমি অনেক সময় চালের গুঁড়ো দিই, দিলে বেশ মচমচে হয়, গরম ভাতের সঙ্গে না দারুণ খেতে লাগে। আজকে আমার চালের গুঁড়োটা ছিল না, তাই দিতে পারিনি। তো আপনারা কে কেমন খান অবশ্যই বলবেন কিন্তু। ওর বাবা অফিস থেকে এসছে, আর সময় পেয়ারা নিয়ে এসছে, তো পেয়ারাটাও দেখিয়ে দিলাম। আমার ছেলে হাত দিয়ে দেখাচ্ছে। না, এক জায়গায় আমি যাব, তো যাচ্ছি আমি আমি আমার দুটো ছেলেমেয়েকে নিয়ে যাচ্ছি। তো যাচ্ছি একটা বন্ধুর বাড়িতে, আমার বন্ধুর বাড়িতে ওর বার্থডে ছিল, সেখানে জন্মদিন ছিল। বাট এমন একটা পরিস্থিতি ছিল আমি সেখানে কোনো ক্যামেরা করতে পারিনি। তো আমার দুটো ছেলেমেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি, যাওয়ার সময় একটু ভিডিও করলাম। গিয়েছি ওই বিকাল 4টের সময় গিয়েছি, আর 7টা সাড়ে 7টার মধ্যে চলেও এসছে। বেশিক্ষণ ছিলাম না, অল্পটা। আর ভেবেছি হয়তো বিকালে বৃষ্টি হয়ে যেতেই পাবো না, ও শুধু ফোন করে বলছে তুই আসিস, আপনি একটু আসিস। তো ভাবলাম একটু যাই, গিয়ে ঘুরেই আসি, আর ছুটির দিন বাড়িতেও আছি। এটা ফেরার সময় একটু রাতের সিনটাও একটু শ্যুট করলাম। 4টের সময় গিয়েছে, 7টার সময় চলে এসছে। এবার বাড়িতে এসে অল্প করে একটু ময়দা গুলে নিয়ে এরকমভাবে আমি একটু পরোটার মতো করে নিই। আপনার কে কেমন করেন বলবেন। যখন সময় থাকলে আমি একটু যেমন ছেনে করে তেমন করি, কিন্তু সময় না থাকলে আমি এরকম গুলে নিয়ে বোতলের মধ্যে ঢুকিয়ে দিই, দিয়ে ফটাফট একদম এইভাবে তৈরি করে নিই। তো কিছুটা তৈরি করে দিলাম, নিয়ে সবাই মিলে খেয়ে নিয়েছি। আর দুপুরে তরকারি তো ছিলই, দুপুরে যা তরকারি ছিল সেগুলো দিয়ে এইগুলো খেয়ে নিয়েছি। তো আজকে অব্দি এইভাবে, টাটা বাই।